এটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা, মানে আমার আব্বা করছে, পরে আমার বড় ভাইরা প্লাস আমি। এখন ডাক্তারের সাজেস্ট করে যে মাটির প্লেটে ভাত খাবেন, মাটির পাতিলে রান্না করবেন, এই কারণে এখন মাটির জিনিসটা একটু বেশি চলতেছে। একটা কাপড় বেচলে 1,000 টাকা কাপড় বেচলে সর্বোচ্চ 50 থেকে 100 টাকা লাভ, কিন্তু মাটির মালের ব্যবসাটা প্রায় 50% লাভ, প্রায় 50% লাভ। পাটির দোকান, পাটি, ঝাড়ু, ফুলের ঝাড়ু, শলার ঝাড়ু, পাথি, পলো, প্লেট, মাটির গ্লাস, জগ, মগ, ছড়া, জলকান্দা, আবার মাটির পাতিলে হান্ডি দ্বীপ রান্না করে। এটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা, মানে আমার আব্বা করছে, পরে আমার বড় ভাইরা প্লাস আমি। এখন আমি তো মোটামুটি 2017 সালের থেকে মানে কন্টিনিউ করছি। এগুলো একটা হয় বরিশালে, রংপুরে, টাঙ্গাইলে, এক এক ডিস্ট্রিক্টে, ওইখান থেকে আসে পাইকারি গোডাউনে, ওইখান থেকে তারা আমাদের দিয়ে যায়। এই এখন চলতেছে এই প্লেট গুলা, এই যে আরঙ্গের যে আইটেমটা আছে না, মাটির প্লেট, পাতিল, পরিবেশনের জন্য ডিনার সেট আর কি। ডিনার সেট ওই যে জগ, গ্লাস, মগ, কাপ, পিরিচ, এরকম করে সব আইটেমের মোটামুটি আপনার 120 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম করে আর কি। মানে প্লেটের আবার জগ হয়েছে যে মানে ছোটরা যেটা ওটা 250 টাকা, মিডিয়ামটা 350, বড়টা 450, এরকম। মাটির আইটেমের ইয়াগুলো অনেক বেশি। আর মেলামিনে, যেমন আমরাও বাসায় মেলামিন ইউজ করি, কিন্তু মেলামিনে তো ক্ষতিকারক দিক থাকে। মেলামিনে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে, ইয়া থাকে। কারণ মেলামিন তো ক্ষয় হয়। সাজেস্ট করে যে মাটির প্লেটে ভাত খাবেন, মাটির পাতিলে রান্না করবেন, এই কারণে এখন মাটির জিনিসটা একটু বেশি চলতেছে। আমি মালয়েশিয়া থেকে 2017 সালে আসার পর থেকে এখানে এই ব্যবসাটা আমার তো ভালো লাগে। কারণ আপনার কাপড়ের ব্যবসা, একটা কাপড় বেচলে 1,000 টাকা কাপড় বেচলে সর্বোচ্চ 50 থেকে 100 টাকা লাভ, কিন্তু মাটির মালের ব্যবসাটা প্রায় 50% লাভ, প্রায় 50% লাভ। একটা প্লেট যেটা আমরা বেচতেছি 150 টাকা, ওটা কিনা মিনিমাম ধরেন 90 টাকা, 90 টাকা কিনে 150 টাকা, কিন্তু এর মধ্যে ভাঙা যায়, কিন্তু কারণ আনতে যাইলে ভাঙা যেতেছে, বিক্রি করতে যাইলে পরে যেতেছে, স্পট আছে 90 টাকা। ওই ক্ষেত্রে মানে লাভের পরিমাণটা বেশি। আমার আব্বু 65 সালে ঢাকা আসছে, তখন সচিবালয়ে চাকরি করতো, প্লাস এই মাটির মালের ব্যবসা করতো। পরে আবার আমার বড় ভাইরা শুরু করছে, তারাও যে আব্বু চাকরি করতো, বড় ভাই পাইছে, বড় ভাই সচিবালয়ে চাকরি করতো, এই দোকানে একটা কোকারেজের দোকান ছিল। এই এই ব্যবসাটা আমাদের অনেক আগে থেকে। আমি কিছুদিন আগে একটা ইচ্ছা করছিলাম যে আরেকটা দোকান করে শুধু মাটির আইটেমটা বিক্রি করবো, ওইখানে আবার এটি অ্যাড করবো। এবার ওই যে অনলাইনে একটা পেজও খুলছিল, পরে আর সাংসারিক ভেজালের কারণে এদিকে যায়, আর এটা করা হইতেছে। আমি ফার্স্টে শুরু করছিলাম 4,000 টাকা দিয়ে। 4,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে আমি প্রায় 3 বছর ব্যবসা করছি। 3 বছর ব্যবসা করে মনে করেন একটা সেলাই মেশিন কিনছি, বাসায় টাকা দিচ্ছি, মোটামুটি ভালো অ্যামাউন্ট দিচ্ছি। দেওয়ার পরে বড় বাইরে শেষমেশ আমি 40,000 টাকা বুঝা দিয়ে পরে এই মাটি মাল স্টপ করে দিয়ে মালয়েশিয়া চলে গেছিলাম 2013 সালে। এই 4 বছর আবার মালয়েশিয়া থেকে আসছে, আবার নতুন করে আমি যেখানে 2,000 টাকাতে পুঁজিতে শুরু করছি, কিন্তু এখন আবার এটা পারা যায় না, কারণ এই আইটেম গুলোর দাম একটু বেশি, তো যার কারণে এখন মোটামুটি ভালো টাকা লাগে, 3-4 লাখ টাকার মতো লাগবে। তখনের সময়টা একরকম আইটেম ছিল, শুধু ওই যে বাংলা মানে আগের যে গ্রামীণ ওই আইটেমটা ছিল, লোকাল যেটা, তখন ওই যে করলাম না, অল্প টাকা দিয়ে মোটামুটি মাল কিনা যেত। কিন্তু বর্তমানে এই আইটেম গুলা, মানে এই যে আড়ং-এর যে আইটেম গুলা, ইয়া মগ, এগুলো আবার বেশ অল্প টাকায় ব্যবসা করা যেত, কিন্তু এখন তো প্রচুর টাকা লাগে। পাশাপাশি মাদার টেক নন্দীপুরের ব্রিজ, সিসিলি গার্মেন্টস অপর সাইড।